এলিসন বেকার ব্রাজিলের ইতিহাসে এক অনবদ্য গোলকিপার। ব্রাজিলের রিও গ্র্যান্ডে ডো সুল রাজ্যে 1992 সালের 2 অক্টোবর জন্ম নেন এলিসন বেকার। ব্রাজিলের অন্য সব শিশুর মতোই ফুটবলে আসক্ত হতে দেরি হয়নি তার। তবে অন্যদের মতো গোল করা নয়, এলিসনের ইচ্ছা ছিল গোল থামানোর। তাই তো বেছে নিয়েছিলেন গোলরক্ষকের পজিশন। 2021-22 মৌসুমে রীতিমতো বিপর্যস্ত অবস্থায় ছিল লিভারপুল। চ্যাম্পিয়ন্স লিগে জায়গা পেতে প্রিমিয়ার লিগের শেষ ম্যাচে জয়ের কোনো বিকল্প ছিল না। কিন্তু নির্ধারিত 90 মিনিট শেষে ওয়েস্ট হামের সমতায় ছিল অলরেডরা। অতিরিক্ত সময়ের 4 মিনিটও প্রায় শেষ। অপেক্ষা তখন শেষ বাঁশি বেজে ওঠার। লিভারপুলের কর্নার মারা শেষ হলেই সেটা বেজে উঠবে। এমন সময় লাল সাদা নীল খেলোয়াড়ের মাঝে লিভারপুল গোলরক্ষককে দেখে বিস্মিত হয়েছিল সবাই। এরপর যা হয়েছে সেটা অবিশ্বাস্য। আলেকজান্ডার আর্নল্ডের মাপা কর্নারের মাথা ছুঁয়ে ফুটবল প্রেমীদের চমকে দিলেন লিভারপুলের গোলরক্ষক। প্রথম গোলরক্ষক হিসেবে ইংলিশ প্রিমিয়ার লিগে হেডে গোল দিলেন তিনি। তার নাম যে এলিসন বেকার সেটি না বললেও বোধহয় বুঝে যাওয়ারই কথা। অথচ 2018 সালে তৎকালীন রেকর্ড ট্রান্সফার ফিতে দলে ভেড়নোতে টিপ্পনি উঠেছিল, কিন্তু সময়ের সাথে সাথে সেসব আর ধোপে টেকেনি। অলরেডদের গোলপোস্ট সামলানো এলিসন নিজেই থামিয়ে দিয়েছেন নিন্দুকদের, যেমনটা থামিয়ে দেন প্রতিপক্ষের দুর্দর্শ সব শটকে। নিজের পারফরমেন্স দিয়েই সব সমালোচনার জবাব দিয়েছেন তিনি। এলিসনের মা ছিলেন স্কুল হ্যান্ডবল দলের, বাবা নিজের কোম্পানির ফুটবল দলের গোলরক্ষক ছিলেন। এছাড়া বাবার দাদা ছিলেন নভ হামবুর্গ শহরের অপেশাদার একটি দলের গোলরক্ষক। আবার এলিসনের বড় ভাই মুরিয়েলও একজন গোলরক্ষক ছিলেন। তাই বলাই যায় গোলকিপার হয়ে ওঠার জন্য হয়তো জন্ম হয়েছে এলিসন বেকারের। 2002-03 মৌসুমে মাত্র 10 বছর বয়সে ব্রাজিলীয় ফুটবল ক্লাব ইন্টারন্যাশনালে যুব পর্যায়ের হয়ে খেলার মাধ্যমে পেশাদার ফুটবল জগতে প্রবেশ করেন এলিসন বেকার। কিন্তু সমস্যা হয়ে দাঁড়ায় তার উচ্চতা। সমবয়সীদের তুলনায় এলিসন ছিলেন অনেক বেশি বেটে। তাই দলে ব্যাকআপ গোলকিপার হিসেবেই কাটাতে হয় তাকে। এমনকি এক পর্যায়ে ইন্টারন্যাশনাল এলিসন বেকারকে বাদ দেওয়ার পরিকল্পনা শুরু করে। শেষ পর্যন্ত ক্লাব ম্যানেজমেন্ট আর 1 বছর এলিসনের শারীরিক বিকাশ পর্যবেক্ষণ করার সিদ্ধান্ত নেয়। দ্রুত লম্বা হতে শুরু করেন তিনি, সেই সাথে নজর কাড়েন গোলকিপিং টেকনিক দিয়েও। সব মিলিয়ে 1 বছরের মধ্যেই চারপাশের পরিস্থিতি বদলে যায়। বাদপাড়ার দ্বারপ্রান্ত থেকে ফিরে এসে তিনি হয়ে ওঠেন দলের প্রথম পছন্দের গোলরক্ষক। ইন্টারন্যাশনালের মূল দলের হয়ে প্রায় 4 মৌসুম খেলেছিলেন এলিসন বেকার। দলটির হয়ে 58 ম্যাচে অংশগ্রহণ করেছিলেন এই ব্রাজিলিয়ান। এ সময় ইউরোপীয় বড় দলগুলোর নজরে আসে এই প্রতিভাবান গোলরক্ষক। ট্রান্সফার মার্কেটে বাকি প্রতিযোগীদের হারিয়ে 2016-17 মৌসুমে প্রায় 8 মিলিয়ন ইউরোর বিনিময়ে ইতালীয় ক্লাব রোমা কিনে নেয় তরুণ এলিসন বেকারকে। রোমাতে মাত্র 2 মৌসুম খেলেই পুরো ফুটবল বিশ্বে তার নাম ছড়িয়ে যায়। বিশেষ করে চ্যাম্পিয়ন্স লিগে লিওনেল মেসির বার্সেলোনার বিপক্ষে সেই রোম কাব্যের পর এলিসন হয়ে ওঠেন আরও জনপ্রিয়। সব মিলিয়ে ইতালিয়ান ক্লাবটির হয়ে 64 ম্যাচ খেলে 26টি ক্লিনশট রেখেছেন তিনি, গোল হজম করেছেন 66টি। ব্রাজিলের এই তারকার দুর্দান্ত পারফরমেন্স দেখে এসএস রোমা থেকে রেকর্ড ট্রান্সফার ফিতে লিভারপুলে উড়িয়ে নিয়ে আসা হয় এলিসনকে। 12 আগস্ট 2018 সালে ওয়েস্ট হামের বিপক্ষে ম্যাচ দিয়ে অলরেড জার্সিতে অভিষেক হয় বেকারের। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে। এলিসন বেকার লিভারপুলের হয়ে সম্ভাব্য সব ট্রফি জিতে নিয়েছেন। ফুটবল ইতিহাসে প্রথম গোলরক্ষক হিসাবে 1 মৌসুমে গোল্ডেন গ্লাভস, চ্যাম্পিয়ন্স লিগ গোল্ডেন গ্লাভস, উয়েফার বর্ষসেরা গোলরক্ষক, ফিফা বর্ষসেরা গোলরক্ষক, গোলরক্ষকদের ব্যালন ডি'অর খ্যাত লেভ ইয়াসিন পুরস্কার অর্জনের ঝুলিতে যোগ করেছিলেন এলিসন। এছাড়া দলীয় শিরোপা হিসেবে জিতেছেন উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ, ক্লাব বিশ্বকাপ, প্রিমিয়ার লিগ শিরোপা, উয়েফা সুপার কাপ, এফএ কাপ এবং লিগ কাপ। এখন পর্যন্ত ইউর্গেন ক্লপের দলের হয়ে 193 ম্যাচ খেলেছেন তিনি। এর মাঝে 88 ম্যাচে হজম করেননি কোনো গোল। জাতীয় দল ব্রাজিলের হয়েও সদা উজ্জ্বল এলিসন বেকার। 2015 সালে প্রথমবার দেশের প্রতিনিধিত্ব করেছিলেন তিনি। এরপর অনেকবারই সেলসাউদের আভিজাত্য রক্ষার প্রতিজ্ঞায় প্রাচীর হয়ে দাঁড়িয়েছিলেন। 2019 সালে আন্তঃমহাদেশীয় টুর্নামেন্ট কোপা আমেরিকার শিরোপা হাতে উঠেছিল তার। ক্যাসিয়াস লরিসের ভুলে চ্যাম্পিয়ন্স লিগ জিততে পারেনি লিভারপুল। 3 দশক ধরে লিগ চ্যাম্পিয়ন হওয়ার স্বাদ পায়নি তারা। অন্যদিকে ব্রাজিল শিরোপা জেতেনি 6 বছর। এইসব অপ্রাপ্তি এক লহমায় পূর্ণ করেছেন এলিসন বেকার। ক্লাব কিংবা জাতীয় দল বাজ পাখির মতোই আরাধ্য সব ট্রফি ছিনিয়ে নিয়ে এসেছেন তিনি। ক্যারিয়ারে শুধুই একটি অপূর্ণতা আছে, ব্রাজিল ক্যাবিনেটে একটি ট্রফি যোগ করা বাকি এখনো, সেটি হচ্ছে বিশ্বকাপ। একটি বিশ্বকাপই এলিসন বেকারকে পূর্ণতা দেবে। অনেকটা সময় বাকি এখনো। অবশ্য বিশ্বজয়ের স্বাদ না পেলেও কিছু আসে যায় না। এখন পর্যন্ত যা অর্জন করেছেন এলিসন বেকার, তাতেই তিনি এখন কিংবদন্তির তুল্য। আজ থেকে কয়েক প্রজন্ম বাদে ভক্তদের কোনো আসরে যদি বার্সেলোনার বিপক্ষে লিভারপুল কিংবা রোমার কামব্যাক নিয়ে আলোচনা হয়, নিশ্চিতভাবেই স্মৃতির পাতার মলাট খুলতেই ইতিহাস খুঁজে নেবে এই এলিসনকে। স্মৃতিতে ভেসে উঠবে এলিসন বেকারের রূপকথা। আর এমন ফর্মের ধারাবাহিকতা ধরে রাখলে প্রজন্ম থেকে প্রজন্ম ছড়িয়ে যাবে একজন বেকারের ইতিহাস।